উদ্ধৃতি দিয়ে আটকে প্রতিবেদন লিখেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। তারা শুক্রবার নিশ্চিত করেছে দক্ষিণ গাজায় হামাসের হাতে একজন ইসরায়েলি সেনা নিহত ও 6 জন আহত হয়েছেন। তাদেরকে গাজা থেকে হেলিকপ্টারে করে তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, হতাহতে ঘটনা ঘটেছে রাফায় তেল আল সুলতানের কাছে। আরেকটি আলাদা ঘটনায় গাজা শহরের সেজাইয়া এলাকায় আরেক সেনা আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, গাজা শহরের দারাজ এলাকায় তাদের একটি ইউনিট ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের কবলে পড়েছিল এবং হামলাকারীদের কেউই বেঁচে নেই। এই যে আইডিএফ সদস্যরা গাজা ভূখণ্ডে কাবু হয়ে পড়ছে, এর বেশিরভাগ ঘটনার দাবি করছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। মুখপাত্র আবু ওবায়দা এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন যে তাদের সদস্যরা উত্তর গাজার বেইত হানুন থেকে দক্ষিণ গাজার রাফা পর্যন্ত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের বেশ কয়েকজনকে হতাহত করেছেন।